হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে কথা বলবো ফরেক্স ট্রেডিং এর ইনব্যালেন্স নিয়ে কথা বলবো। তো গাইস, তোমরা ফরেক্স ট্রেডিং এর ইনব্যালেন্সের কেমনে মার্কেট আইডেন্টিফাই করবা, তো ইনব্যালেন্স হয়ে কেমনে মার্কেটে ট্রেড নিবা ওটা নিয়ে কথা বলবো। তো গাইস, মার্কেটে কোন কোন জায়গা থেকে ইনব্যালেন্স হয় আর কোন কোন মার্কেটে বেশি ইনব্যালেন্স হয় ওটা নিয়ে কথা বলবো। ওটা তোমাদেরকে আমি একদম ড করে দেখাই দিমু। তো আজকে দেখা দিবার পরে তোমাদের ভিতরে আর কোনো ডাউট থাকবে না। আশা করি ভালোভাবে বুঝতে পারবা ইনব্যালেন্সটা কোথায় কোথায় হয় আর কিভাবে হয়, কিভাবে তোমরা ট্রেড নিবা, কিভাবে ইনব্যালেন্স মার্কেট আইডেন্টিফাই করবা, আইডেন্টিফাই করে মার্কেট অ্যানালাইসিস করবা আর কোন কোন মার্কেটে হয় এটা আমি একদম ভালোভাবে তোমাদেরকে দেখাই দিব, তোমরা ভালোভাবে বুঝে নিবা। তো গাইস, যাতে বুঝো তো গাইস, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস জীবনে করতে পারবে না। লং টাইম ধরে মার্কেট অ্যানালাইসিস করবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি যেটা তোমাদেরকে শিখিয়ে দিব বা যেটা দেখাবো এটা তোমরা প্র্যাকটিস করলে পারে যাবে। আর এটা লং টাইম করতে হবে, তাহলে একদিন দুই দিন হইব না গাইস, এখানে কিন্তু অনেক দিন করতে হবে, কমতে 1-2 মাস প্র্যাকটিস করতে হবে, তাহলে অবশ্যই পারে যাবে। আর মার্কেট কেমন ইনব্যালেন্স মার্কেট, তো গাইস ইনব্যালেন্স মার্কেট তোমরা কীভাবে বুঝবে ওটাও বুঝতে পারবে, এটা কিন্তু 2-1 দিনে বুঝতে পারবে না, লং টাইম লাগবে, সময় লাগবে। তো গাইস, একবার বুঝে যেতে পারলে তোমাদের আর কোনো লস হবে না। মার্কেটে অনেক সময় দেখা যায় আপ ট্রেন্ডে চলে মার্কেট, ইনব্যালেন্স হয়ে মার্কেট অন্যদিকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যায়, সাথে সাথে বোঝা যায় না। 2-1টা ক্যান্ডেল হয়ে, একটা ক্যান্ডেল বা 2টা ক্যান্ডেল হয়ে মধ্যে মার্কেট ইনব্যালেন্স হয়ে মধ্যে মার্কেট শিফট হয়ে যায়। তো এটা কী কারণে হয়, কোন কোন মার্কেট হয়, কিসের জন্য শিফট হয়, ওগুলো আমি তোমাদেরকে দেখা দিব, একদম ভালোভাবে বুঝে নিও। তো গাইস, আশা করি বুঝতে পারছো। আমি কিন্তু এখানে বিটিসির ভিতরে আছে, ক্যান্ডেল চার্টের ভিতরে আছি, কিন্তু এখন ট্রেডিং চার্টের ভিতরে আছি গাইস, দেখতেছো। আমি তোমাদেরকে ইনব্যালেন্স দেখাই, ইনব্যালেন্স বেশি হয় ফাইজ ওরিয়েন্টেড মার্কেটে, বিটিসির ভিতরে বেশি হয়, ওই জন্য গাইস আমি বিটিসির ভিতরে আসছি। তো গাইস, আমি এখানে তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু ইনব্যালেন্স অ্যাভেলেবেল হয়। তো গাইস দেখো, এখানে কিন্তু ইনব্যালেন্স হয়েছে মার্কেটটা, কিন্তু এখানে কিন্তু ফাইজ অ্যাকশন হয়েছিল, মার্কেট কিন্তু ছোটো 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 ক্যান্ডেলে মার্কেট উপর থেকে আসতেছিল, ছোটো ছোটো ক্যান্ডেলে একটা ফাইজ অ্যাকশন হয়েছিল সুন্দরভাবে, ছোটো ছোটো ক্যান্ডেলে নিচের দিকে মার্কেট আসছে। ঠিক আছে গাইস, তো কোথা থেকে মার্কেটটা ইনব্যালেন্স হয়েছে আমি তোমাদেরকে ড করে দেখাই, তাহলে গাইস তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো মার্কেটটা ইনব্যালেন্স হয়েছে, এখান থেকে ইনব্যালেন্স হয়ে গেছে, তো এই আমি ড করলে ভালোভাবে বুঝতে পারবা। তো এই মার্কেটটা কিন্তু এখান থেকে ইনব্যালেন্স হয়ে গেছে, মার্কেট সুন্দরভাবে উপর থেকে আসছিল প্রাইস অ্যাকশন নিয়ে। তো এখান থেকে কিন্তু মার্কেটটা ইনব্যালেন্স হয়েছে, মার্কেট এখান থেকে কিন্তু আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছিলো সুন্দরভাবে, এখানে লিকুইডিটি সুইনে বানাইছিল, মার্কেট আপ ট্রেন্ডে শিফট হওয়ার পরে হুট করে মার্কেট এখানে কি করছে, মার্কেট ইনব্যালেন্স হয়েছে, মানে মার্কেট শিফট হয়ে গেছে হঠাৎ করে। তো এটা কেউ কেউ বুঝতে পারেন, অনেক জনের ট্রেড লস হচ্ছে। আর এটা গাইস বিটিসির ভিতরে এটা অ্যাভেলেবেল হয়, তোমরা লং টাইম কয়েকদিন কয়েক মাস প্র্যাকটিস করে এটা বুঝতে পারবা। মার্কেটে এখানে একটা ক্যান্ডেল হয়েছে অনেক বড়, এটা থেকে কত পার্সেন্ট বেশি আমি তোমাদেরকে একটু ধারণা করে বুঝে বলি। এটা থেকে এটা 10% বেশি হইব, একটা ক্যান্ডেল করছে, তার একটা ক্যান্ডেল কত পার্সেন্ট, 80% করছে এই ক্যান্ডেলটা। মার্কেট এখানে ইনব্যালেন্স হয়ে গেছে। তো এখানে তো হিয়ার তোমার আপ ট্রেন্ডের ক্যান্ডেল 3-4 সমান, ডাউন ট্রেন্ডের একটা ক্যান্ডেল হয়ে গেছে। তো মার্কেট এটারে বলে ইনব্যালেন্স বলে, মার্কেটে ইনব্যালেন্স হয়ে গেছে মানে মার্কেট শিফট হয়ে গেছে, মার্কেট হুট করে শিফট হয়ে মার্কেট একদিকে চলে গেছে। ঠিক আছে গাইস, আশা করি আমার কথা বুঝতে পারছো। এখানে একটা ক্যান্ডেল হয়েছে, আর একটা ক্যান্ডেল হয়ে রেখে এখানে ডাউনে, কতটুকু ডাউনে আছে গাইস দেখো। এখানে কিন্তু অনেকজনের ট্রেড নিয়েছিল আপ ট্রেন্ডের জন্য, মার্কেট ইনব্যালেন্স হয়ে মতো একদম 2টা ক্যান্ডেল হয়ে মতো স্টপ লস হিট, অনেকজনের প্রায় 99 ট্রেডারের স্টপ লস হিট, যারা নতুন ট্রেডিং করতেছো তারগো। আর যারা পুরানো করতেছো তারগোর জন্য তো কোনো সমস্যা নেই, এরা তো প্রফেশনাল, এরা ব্যাট টেস্ট করতে 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 লস করতে করতে আজকে ভালো একজন ট্রেডার হয়ে গেছে। তো গেছে একজন ট্রেডার হতে হলে কিন্তু সাথে সাথে কিন্তু ট্রেডার হন যায় না, অনেক লস, অনেক ব্যাট টেস্টের পর, অনেক সাইকোলজি বিল্ড করার পরে একজন ট্রেডার হতে পারে। তো গাছ তোমরা আশা করি একদিন হতে পারবা ভালোভাবে প্র্যাকটিস করে। তো গাছ এখানে দেখো ইনব্যালেন্স ঢুকে গেছে, কতজনের এখানে স্টপ লস হিট করছে দেখো। তো মার্কেট এখান থেকে আরেকবার উপরের দিকে গেছে, তো উপরে আপ ট্রেন্ডে শিফট হয়েছে, এখান থেকে আপ ট্রেন্ডে শিফটও কিন্তু মার্কেট পুরোপুরি হয় না। এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটার ভিতর মার্কেট ছিল। ঠিক আছে, অনেকজন মনে করছে এখানে স্টপ লস হিট করছে, মার্কেট নিচের দিকে আসছে, মার্কেট এখান থেকে আরেকটা মোমেন্টাম নিতেছে, মার্কেট আস্তে আস্তে প্রাইস অ্যাকশন নিয়ে মার্কেট উপর দিকে উঠতেছে। কিন্তু তারা প্রফেশনাল, তারা তো বুঝতে পারবে এই রেড ক্যান্ডেল এটার ভিতরে ফুল মার্কেটটা, তো এরা ট্রেড নিবে না। আর যারা নতুন তারা ট্রেড নিয়ে ফেলেছে, তারও স্টপ লস, যারা ছোটো ছিল স্টপ লস দিচ্ছে তারও আরেকবার এই জায়গায় স্টপ লস হিট। তো এখান থেকে মার্কেট মুভ করছে, এখান থেকে প্রাইস অ্যাকশন নিয়ে মার্কেট আস্তে 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 ক্যান্ডেল, ছোটো ছোটো ক্যান্ডেল মানে মার্কেট কতটুকু আসছে দেখো, এতটুকু আসছে, আসার পর ঠিক আছে এটা কোনো লিমিটের ভিতরে, এটা কোনো প্রাইস অ্যাকশন হয় না। এখান থেকে
তো গাইস এখান থেকে ডাউন ট্রেন্ডের মতো ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, শিফট হয়ে তার মার্কেট আস্তে 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 একদম এতটুকু পর্যন্ত ছিল, এতটুক পাই মার্কেট এতটুক পর্যন্ত লিমিটে ছিল, ঠিক আছে। দিনের ভিতরে 3-4 বারও কি মার্কেট হুটহাট করে একদিকে চলে যায়, এটা বোঝা যায় না, ইনব্যালেন্স হয়ে যায় মার্কেট। এটা কিন্তু গাইস ফাইজার ওরিয়েন্টেড মার্কেট বেশিরভাগ ইনব্যালেন্স হয়। তো এটা ইনব্যালেন্স বলতে একদিনে 2-3 বারও হয়ে যায়, অনেক সময় সপ্তাহের ভিতরে 2-3 বার হয়, বোঝা যায় না। কিন্তু বিটিসির ভিতরে বেশি হয় ফাইজার ওরিয়েন্টেড মার্কেটে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবা। যে সময় তোমরা প্র্যাকটিস করবা ওই সব মতে মাথা রাখি তারপরে এটা প্র্যাকটিস করবা, তাহলে আশা করি ভালোভাবে ফাইরবা আর ভালোভাবে প্র্যাকটিস করবা।